নান্দেলে এলপিজি গ্যাস সিলিন্ডারের চরম সংকট বিপাকে ব্যবহারকারীরা। ময়মনসিংহের নান্দেলে হঠাৎই এলপিজি গ্যাস সিলিন্ডারের চরম সংকট দেখা দিয়েছে। উপজেলার কোথাও কোনো ডিলার বা পরিবেশক বা খুচরা বিক্রেতাদের দোকানেও পাওয়া যাচ্ছে না কোনো ধরনের এলপিজি গ্যাস সিলিন্ডার। এতে করে রেস্টুরেন্ট, হোটেল সহ বাসাবাড়িতে ব্যবহারকারী সাধারণ গ্রাহকরা পড়েছেন চরম বিপাকে। একাধিক সূত্রে জানা গেছে, নান্দেল উপজেলায় বেশ কয়েকজন এলপিজি গ্যাস সিলিন্ডার রয়েছেন, কিন্তু খুচরা বিক্রেতার দোকানে গ্যাস সিলিন্ডার পাওয়া যায়নি। তবে গ্যাস নেই এরকম অনেক সিলিন্ডার পড়ে থাকতে দেখা গেছে। গ্যাস সিলিন্ডার ব্যবহারকারী সাধারণ গ্রাহক বাদশা মিয়া ও দিলওয়ার হোসেন সহ আরও অনেকে জানান, এই শীতের সময়ে এলপিজি গ্যাস ছাড়া বাসা বাড়ি রান্নাবান্না বা বিভিন্ন কাজে তা বেশি সহায়ক হলেও এখন বাজারে গ্যাস নেই, ফলে অনেক পরিবার দুর্ভোগের শিকার হচ্ছে। বিশেষ করে বয়স্ক ও রোগীদের জন্য গরম পানি বা গরম খাবার তৈরি করতেও জ্বালানি সংকট রয়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন খুচরা বিক্রেতা জানান, গ্যাসের কিছুটা দাম বাড়ানোর কারণে গত এক মাস ধরে কোনো ধরনের এলপিজি গ্যাস সরবরাহ পাচ্ছি না। স্থানীয় ডিলারদের কাছেও গ্যাস সিলিন্ডার চেয়েও তা পাওয়া যাচ্ছে না। নান্দেল বাজারের এলপিজি গ্যাস সিলিন্ডারের ডিলার অরবিন্দ পালকিল জানান, গ্যাস কোম্পানিগুলো তারা গ্যাস সিলিন্ডার সরবরাহ দিতে পারছে না, বর্তমানে সরবরাহ বন্ধ রয়েছে। ডিলার উত্তম কুমার সাহা বলেন, নান্দেলে কোনো ডিলার নেই, আমরা বাইরে ডিলারদের কাছ থেকে গ্যাস এনে বিক্রি করি। বর্তমানে সরবরাহ বন্ধ থাকায় সংকট দেখা দিয়েছে। এছাড়া গ্যাসের দাম বাড়ার কারণে একদিকে প্রশাসনের চাপ, অন্যদিকে যাতায়াত খরচা সহ বিক্রিতে পোষে না, তাই গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ রয়েছে। গ্যাসের সমস্যা বলতে আমরা যার কাছে যাইতেছি ইদানিং গ্যাস পাইতেছি না, গ্যাসের খুবই সংকট আমাদের এলাকায়। শুনছি যে গ্যাসের দাম নাকি 6 টাকা কেজি প্রতি বাড়ছে, এরকম শুনছি একটা, কিন্তু দাম বেশি কম আমরা তো প্রয়োজনীয় জিনিস আমরা পাচ্ছি না, এই মুহূর্তে আমরা পাচ্ছি না, এটাই হচ্ছে মূল বিষয় আর কি। কাছ থেকে আমি নিতাম গ্যাস বোতল নিতাম, এরা দেখাইতেছে যে আমার গ্যাসের বোতল পাওয়া যাচ্ছে না, সংকট দেখাইতেছে আর দাম বাড়তেছে, ব্যাপারটা হইলে এইরকম। গ্যাস নাই এই কথা বলতেছে। এর মধ্যে শুনলাম যে 2-3 দিন আগে নাকি একটা অভিযান চলছিল, অভিযানে নাকি জরিমানা হয়েছে। এরপর থেকে দেখলাম যে দোকানপাট একবারে বন্ধ করে দিয়েছে। এখন তো মনে করেন এই শীতের তীব্র শীতের মধ্যে মুরব্বীরা ওই যে পানি টানি ব্যবহার করতে হয় শ্বাসকষ্ট জনিত কারণে